দোসররা আজকেও বিদেশি একটা শক্তির মাধ্যমে আজকে আমাদের পার্শ্ববর্তী একটা দেশের একটি সংস্থার মাধ্যমে তারা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। আমাদের শান্তিপূর্ণ একটা সমাবেশে আমাদের গাড়ি বহরে যেভাবে হামলা করছেন এটা তীব্র নিন্দা জানায়। এবং আমাদের গোপালগঞ্জে যে আমাদের স্বেচ্ছাসেবক দলের সভাপতি জিলানির উপরে যেভাবে হামলা করছেন এবং সেখানে আমাদের একজন লোকের মৃত্যুবরণ করেছে, 30 থেকে 2জন লোক মারা গেছেন এবং 35 থেকে 40 জন আহত হয়েছে, সেটারও প্রতিবাদ আমরা জানাই। এবং আগামী দিনে এই আহত নিহতদের জন্য জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকা মহানগরীর নেতা আমাদের আমিনুল হক সহ আমাদের নেতৃবৃন্দ যেভাবে আজকে তাদের পাশে দাঁড়াইছে, আগামী দিনে আমরাও তাদের পাশে ইনশাল্লাহ থাকব। আমাদের সকল নেতৃবৃন্দ সারা বাংলাদেশে যেখানে আহত হয়েছেন, নিহত হয়েছেন, গুম হয়েছেন, আমাদের পার্টির চেয়ারপারসন দেশ নায়ক, আগামী দিনের দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে আমরা সবার পাশে আছি এবং থাকব। এবং আমরা আশা করি তাদের যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করি। এবং আগামী দিনে যেসব অঞ্চলে বন্যা কবলিত অঞ্চলে যেখানে মানুষের পাশে আমরা আমাদের নেতার আহ্বান, আমরা উপহার সামগ্রী পৌঁছা দিচ্ছি, পিন্টু সাহেবের নেতৃত্বে আমরা টান দিচ্ছি। আগামীতে ইনশাল্লাহ যাব। আমাদের এখানে তেজগাঁর আনোয়ার আনোয়ার নেতৃত্বে শাহ আলম ভাই, মজিবর এবং আমাদের এই যে যারা আছে তোফাইল সহ আমরা আমাদের আরজু ইঞ্জিনিয়ার আরজু সহ আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আছি। এবং আগামীতে আমরা ইনশাল্লাহ সবাই মিলি বিল্লাল আমাদের 26 নম্বর ওয়ার্ডের সেক্রেটারি সভাপতি কাজী মজিবর, কাজী বাবু সহ আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই স্বৈরাচার শেখ হাসিনা দোষরদেরকে প্রতিহত করব এবং তাদের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। দেশ নায়ক তারেক রহমান যে আহ্বান দিবে সে আহ্বানে সাড়া দিয়ে আমরা বৃহত্তর তেজগাঁর জনগণ আমরা ঐক্যবদ্ধ আছি। আমরা তেজগাঁর আমাদের নেতা আনোয়ার সহ সকলের পাশে আমরা থাকব। এই আহ্বান জানিয়ে আজকের এই শহীদদের প্রতি স্মরণ শ্রদ্ধা জানিয়ে জিন্দাবাদ 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 জিন্দাবাদ